আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা, বললেন আক্তার হোসেন। শুনতে পাচ্ছি উপদেষ্টাদের পক্ষ থেকে কিংস পার্টি করা হবে, বললেন রুহুল কবির রিজভী। এরপরে জানাবো, বাংলাদেশ সীমান্তে মহড়া চালাবে বিএসএফ, অপস অ্যালার্ট জারি। সীমান্তে বিএসএফ এর অপস অ্যালার্ট জারি। এরপরে থাকবে বিশ্ব ইজতেমার ২ পর্বের নতুন তারিখ ঘোষণা। আরও জানিয়ে দিব, রাঘব বোয়াল, সালমান এফ রহমান শুধু ২ ব্যাংক থেকেই আত্মসাৎ করেছে ৩৬,০০০ কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেওয়ালে জয় বাংলা লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা। এদিকে ভাঙচুর চালাতে গিয়ে গণপিটুনিতে যুবদল নেতা নিহত। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা, বললেন আক্তার হোসেন। শুনতে পাচ্ছি উপদেষ্টাদের পক্ষ থেকে কিংস পার্টি করা হবে, বললেন রুহুল কবির রিজভী। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরো বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কেন এত দ্বিধা, এত গড়িমসি কেন, এটা আজ জনগণের জিজ্ঞাসা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সীমান্তে মহড়া চালাবে বিএসএফ, অপস অ্যালার্ট জারি। সীমান্তে বিএসএফ এর অপস অ্যালার্ট জারি বাংলাদেশের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করেছে। এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তেই অপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ। দেশটির উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বিশ্ব ইজতেমার ২ পর্বের নতুন তারিখ ঘোষণা। বিশ্ব ইজতেমা ২ পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি খসড়া জারি করা হয়েছে। খসড়া অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। সিনিয়র সচিব ও শুয়ারি নিজামের মুরব্বীদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খসড়ায় বলা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুভাগে আয়োজিত হবে। শুরাই নিজামী তাবলিগ জামায়াত বাংলাদেশের অনুসারীরা ২ ভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্য দিয়ে ময়দানি প্রশাসনের কাছে হস্তান্তর করবে। গতকাল বিশ্ব ইজতেমা পর্বে ২ পর্বে ঘোষণা জারি করেছেন শুয়ারি নিজাম বা মাওলানা জোবায়েরপন্থীরা। গণমাধ্যমকে খবর দিয়েছেন জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এর আগে জোবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে মাওলানা সাতপন্থীর ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। রাঘব বোয়াল, সালমান এফ রহমান শুধু ২ ব্যাংক থেকেই আত্মসাৎ করেছে ৩৬,০০০ কোটি টাকা। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ৫৩,০০০ কোটি টাকা লুট করেছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। এর মধ্যে জনতা ব্যাংক থেকেই নিয়েছেন ২৩,০০০ কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে নেন ১৩,০০০ কোটি টাকার বেশি। বাকি টাকা অন্যান্য ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে। এসব ঋণে প্রায় ৩০,০০০ কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে, বাকি টাকাও খেলাপি হওয়ার পথে। আর এই লুটের টাকার বড় অংশ ইতিমধ্যে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বেক্সিমকো গ্রুপের ওপর বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতের রাঘব বোয়াল হিসেবে পরিচিত সালমান এফ রহমান আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এখন তার বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড মইনুল ইসলাম গতকাল যুগান্তরকে বলেন, পুরো টাকাই বিদেশে পাচার হয়ে গেছে, সব টাকা আর ফেরত আসবে না।
এবং সর্বশেষ জানিয়ে দিব, দেওয়ালে জয় বাংলা লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল যুবদল নেতা এবং ভাঙচুর চালাতে গিয়ে গণপিটুনিতে যুবদল নেতা নিহত। বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা লেখায় জনি নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। এ সময় স্থানীয়রা যুবদল নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে। গতকাল বেলা 11টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বনমরিচ এলাকায় এ ঘটনা ঘটে। জনি শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজ রোড এলাকার মৃত শরীফুল ইসলামের ছেলে। এদিকে ফরিদপুরে বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ মিরান খাঁ নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে। আজ সব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।